চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়লেন সাকিব, লিটন। ফর্মে না থাকায় সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচক। দেশে প্রথমবার HMPV ভাইরাস শনাক্ত। আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। 2010 সাল থেকে অস্তিত্ব ছিল ভাইরাসটির। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পাশাপাশি চলছে চিকিৎসা। মানসিকভাবে চাঙা আছেন জানালেন বিএনপি নেতারা। বিজিবির শক্ত অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণে ব্যর্থ BSF, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই সমাধানের আশ্বাস। আওয়ামী লীগের করা জাতীয় পরিচয়পত্র আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। NID কার্যক্রম ইসির কাছে রাখার জন্য সরকারকে চিঠি দেয়া হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে একাই 5 জনকে গুলি করে হত্যা। এবং দুর্নীতির অভিযোগে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বললেন ডক্টর ইউনুস। বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। মন্ত্রিত্ব ছাড়তেও বাড়ছে চাপ। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। সাকিব তামিম যে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকবেন না তা মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু নতুন খবর হলো স্কোয়াডে নেই লিটন দাসও। ফর্মে না থাকায় বাদ পড়েছেন তিনি। জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। রবিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর বোলিং নিষেধাজ্ঞার মারপ্যাচে পড়ে শেষমেশ টাইগার বহরে থাকছেন না সাকিব আল হাসান। তো আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল অবসরে, তবে দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। চমক বলতে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্তটা বিতর্কিত বলা যাচ্ছে না। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রানের দেখাই পাননি এই টপ অর্ডার ব্যাটার। পেস ইউনিটে আছেন তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরীফুলের। এদিকে অলরাউন্ডার হিসেবে শক্তি যোগাবেন মেহেদী হাসান মিরাজ। দলের 2 স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পাওয়ার হিটার হিসেবে দলে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। টপ অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। আছেন সৌম্য সরকারও। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উন্মোচন হবে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
২০০৪ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশে প্রথমবারের মতো HMPV আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, HMP ভাইরাসটি বাংলাদেশে পুরনো 2010 থেকেই দেশে ভাইরাসটি ছিল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বেশি বয়স্ক এবং বাচ্চাদের এই ভাইরাস আক্রান্ত করতে পারে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ 7.5 বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষার পাশাপাশি চিকিৎসা শুরু হয়েছে। গত বুধবার থেকে ভর্তি রয়েছেন দ্য লন্ডন ক্লিনিকে, জানিয়েছেন যুক্তরাজ্যে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন। পরিবারকে পেয়ে মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা। ছেলে ও ছেলের বউ এবং নাতনিদের সাথে গল্প করে সময় বেশ ভালোই কাটছে সাবেক এই প্রধানমন্ত্রী। এমন চিকিৎসা আগে পেলে অনেক ভালো হতো বলেও এ সময় জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আসার দুদিন পর মির্জা আব্বাস ও স্ত্রী সহ লন্ডনে যান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছেন। ছেলে নাতনিদের দেখছেন, 3 নাতনি পেয়েছেন, 2 বউ পেয়েছেন, পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক। আমি দেখে এসেছি, ওনারা বসে আছেন, সেবা শুশ্রূষা করছেন, পুরো পরিবারটি এখন একসঙ্গে আছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান হবে। জানান, বর্ডারের ইস্যুতে ভারতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। বিজিবি বিএসএফ এর সহায়তায় এখন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জিরো লাইনের বাইরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ছিল ভারতের, কিন্তু তারা দিয়েছে জিরো লাইনের ওপরে। তাদের সাথে আমাদের এই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকে আজকে বিকাল হয়তো বলতে পারে। নেক্সট টাইম মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারি দিব, আমরা এটা যেন ওইটাই হয়। এই কাজগুলো করতে দিবেন কিনা, কারণ এই কাজগুলো তো আমরা করতে দিব না। দর্শক, সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা জানি যে গত কয়েকদিন থেকেই ভারত এবং বাংলাদেশের যে সীমান্তে নানা ধরনের উত্তেজনা চলছে কাঁটাতারের বেড়া নিয়ে, কারণ এই বিষয়টি দীর্ঘদিন থেকেই দু দেশের ভিতরে একটু অমীমাংসিত বিষয় আছে। কিন্তু 2-3 দিন থেকে যে ঘটনা ঘটলো তা আসলে দুই দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, দুই দেশের সরকার এটা নিয়ে কাজ করছে। এবং আজ সকালে সচিবালয়ে এটা পূর্ব নির্ধারিত একটি বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, শিল্প উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ওই বৈঠক শেষে আজকে সেই বৈঠকে এই বিষয়টি আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলার সার্বিক বিষয় আলোচনা হয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন, প্রথমে বলে যে বাংলাদেশের সাথে ভারতের 4156 কিলোমিটার বর্ডার আছে, সেখানে 160টি জায়গায় 3271টি জায়গায় সেখানে কাঁটাতারের বেড়া আছে, বাকি 885টি জায়গায় 85 কিলোমিটারের ভিতরে আসলে কাঁটাতারের বেড়া নেই। সেখানে আসলে দেওয়ার কথাও না, আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 কিলোমিটারের ভিতরে আসলে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাঁটাতারের বেড়া দেওয়ার কথা না। কিন্তু গত কয়েকদিন থেকে যেটা দেখলাম আমরা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, লালমনিরহাটের 5টি জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কার করে বলেন 5টি জায়গায় এখন পর্যন্ত এই ঘটনা ঘটেছে, কিন্তু 5টি জায়গায় আসলে বন্ধ, এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ সেখানকার যারা বিজিবি
ছিলেন ও বিজেপির যারা কর্মকর্তারা ছিলেন, স্থানীয় মানুষ এটা চায়নি যে এই ধরনের ঘটনাটা ঘটুক দুই দেশের এই কাঁটাতারের বেড়া নিয়ে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা যেটা জানিয়েছেন যে আসলে গত 15 বছরে বিগত সরকার এমন কিছু চুক্তি ভারতের সাথে করেছে যেটা অসম, এবং সেই চুক্তিগুলোর কারণে এখন এটা মানে সম্ভব হচ্ছে, যেটা আসলে এই সরকার দুই দেশের মানে কূটনৈতিক তৎপরতায় এটা তারা বন্ধ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করছে। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের বিজিবি পর্যায়ে একটি বৈঠক আছে ডিজিদের, সেখানে বিষয়টি মীমাংসা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পরিষ্কার করে বললেন। আরেকটা বিষয় আছে, যেহেতু কোর কমিটির বৈঠক ছিল, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে যেটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই যে গতকালও এলিফ্যান্ট রোডে একজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটছে, এরকম ঘটনা দুই একটা ঘটে, সেটাকে উনি বিচ্ছিন্ন না বললে এটাই আসলে এরকম ঘটনা ঘটার অস্বাভাবিকই বললেন না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, যেটা আসলে এমনটা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীও আসলে তৎপর রয়েছেন। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের 3 আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। রবিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এর আগে 2018 সালের 11 নভেম্বর হাইকোর্ট এ মামলা চলবে বলে আদেশ দিলেও গত বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। 2007 সালের 13 জুন যৌথ বাহিনী ভোলার মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের 3টি ঘর থেকে 100 বান্ডিল ত্রাণের ঢেউ টিন জব্দ করে। দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে 2009 সালের 18 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। হাফিজের মামলাটা আজকে ফাইল করছিলেন, মানে আপিল ফাইল করছিলেন, সেটা লিভ দেন করেছে, মামলা কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এবং সেখানে মূলত মামলাটা ছিল 1/11 সময় তার নামে একটা কলেজ ছিল ভোলাতে, তার নিজের নির্বাচনী এলাকায়। সেই কলেজে হঠাৎ করে যৌথ বাহিনী গিয়ে কলেজের সানি অর্থাৎ গেট খুলে হচ্ছে, বলছে এগুলো তালের টিম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের জন্য সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আওয়ামী লীগের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন পর্যালোচনা সভা শেষে এই কথা জানান তিনি। আরও বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি সব স্থানীয় নির্বাচনও একসাথে করা সম্ভব নয়। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য একটা প্রস্তাবনা সেই সময় গৃহীত হয়। সেই আলোকে 10 সেপ্টেম্বর 2024 তারিখে একটি ডিও লেটার প্রেরণ করা হয় কমিশন থেকে। এরই ধারাবাহিকতায় আজকে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় মুহুর্মুহু গুলি ছুড়েছিলেন পুলিশের কনস্টেবল সুজন হোসেন। সেদিন এলাকাটিতে প্রাণ হারান অন্তত 7 জন। সেই ঘটনায় হওয়া মামলায় সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে আদেশ দেওয়া হয়। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। 5 আগস্ট বেলা 11টা আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের উপর মুহুর্মুহু গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারগামী ছাত্র জনতার ঢল ঠেকাতে রাজধানীর চানখারপুলে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান এপিবিএন সদস্যরা। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন অনেকেই, নিহত হন অন্তত 7 জন। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় গত 1 জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আমরা 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল।
প্রসিকিউশন জানায় চাঙ্কারপুলের ঘটনায় আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা অগ্রগতি চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে। গত 5 আগস্ট চাঙ্খারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে কখনো বা শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। মার্সেল রেফ্রিজারেটরের ইনভার্টার টেকনোলজি নিশ্চিত করে 72% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে। সেলফিন, আগামীর ব্যাংকিং। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে।
সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। একের মধ্যে অনেক। গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। Savlon Twinkle Baby Pen Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো Savlon Twinkle Baby Pen Diaper, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। চাকরি পেয়ে আর কিন্তু চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজার দেশের একমাত্র 5 স্টার রেটেড এনার্জি এফিশিয়েন্ট গিজার। আরএফএল গিজারে পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। চাকরি পেয়ে আরেকজন তো চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজারে হাইব্রিড ওয়াটার হিটার টেকনোলজি থাকায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় 20% পর্যন্ত। পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে, যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বসুন্ধরা টিস্যু 20 বছরেরও বেশি সময় ধরে 1 টাকা করে দিয়ে আসছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উন্নয়নে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম।
parachute just for baby. দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডানোচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া উচিত এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। নানা সমালোচনার পর এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কনজারভেটিভ পার্টির এই নেতা বলছেন কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। এমনকি শেখ হাসিনা সরকারের সাথে তার যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত এবং এ বিষয়ে তার ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এদিকে টিউলিপকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে নিজ দলের সদস্যরাও। এমন অবস্থায় সিটি মিনিস্টার টিউলিপের উপর বাড়ছে চাপ। মাসুদ রানা, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশের সকল শিল্প কারখানা শ্রমিকদের ন্যূনতম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন কাঠামো নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম। সেই সাথে আগামী 1 বছরের মধ্যে শ্রম অধিকার বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন তিনি। রবিবার সকালে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কারের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, শ্রম অধিকার সংস্কারের বিষয়টি শুধুমাত্র প্রস্তাবনা দেয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখলেই চলবে না। এই প্রস্তাবনা কিভাবে বাস্তবায়ন করা যায় তা সরকারকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোর সাথে জড়িত সকল মন্ত্রণালয়ের প্রত্যেকটিতে একটি রিফর্ম সেল গঠন করতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। জানান, এতে সংস্কারের মনিটরিং সহজ হবে। একই সাথে আগামী 1 বছর এই সংস্কারকে ইয়ার অফ রিফর্ম বা সংস্কারের বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেয় সিপিডি। কমিশনের যে সুপারিশ, এই সুপারিশগুলোর আলোকে কার্যক্রমগুলো মনিটর করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোতে এবং এন্টারপ্রাইজ লেভেলে সেই মনিটরিংয়ের কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। সুতরাং ওরকম একটি সেল যদি প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগে যদি গঠন করা যায়, তাহলে হয়তো আমরা এটির বাস্তবায়নের দিকে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এই ভাতা পাবেন। সর্বনিম্ন 4,000 আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। জনপ্রশাসন সচিব জানান, এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। আর এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারের স্বস্তি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 18 কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 1%-ও কম মানুষ সরকারি চাকরিতে আছেন। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময় নিত্যপণ্যের দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই হিসাবে মহার্ঘ ভাতা সরকার যেহেতু ঘোষণা করছে, এই জন্য আমরা অনেক উপকৃত হব আর কি। যে এটা আমাদের সাময়িক স্বস্তি দিবে, কিন্তু আলটিমেটলি আমরা চাই যে নতুন পে স্কেল করে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের যে বেতন সেটা আপ টু দ্য মার্ক করা উচিত। সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকুরিদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন, উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনেরা পেতেন, এবার পেনশনেরাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক। মহার্ঘ ভাতার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিনিসপত্রের দাম সীমার মধ্যে নিয়ে আসা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবচেয়ে বিশেষ প্রয়োজন এইটাকে থামানো। জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য মানে কষ্টকর হয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে যখন দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়, সে সময় দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তী সরকার। তাদের জন্য মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আসছে বাজেটের আগেই সিদ্ধান্ত হবে। তবে এই সংখ্যার বাইরে দেশে বিশাল এক জনসংখ্যা রয়েছে, যাদের জন্য বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দিলে সংকট আরও বাড়বে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। রবিবার সকাল 7:30টায় ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি এলাকায় বাস ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খাদে পড়ে যায় বাসটি, আর ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 20 জন। অন্যদিকে বেলা 12:30টায় মধুখালী উপজেলার বোয়ালিয়া সবরিকান্দি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে 2 আরোহীর মৃত্যু হয়। এছাড়া শনিবার গভীর রাতে রাজবাড়ীর কালুখালীতে 2 পরিবহনের সংঘর্ষে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন 15 জন। নিচে আরও একটি বিরতি, সঙ্গী থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে?
গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? এখন সময় চা খাবার আর কোকোলা টি টাইম বিস্কুট, চায়ের সাথে চাই বারবার, নাম তার কোকোলা টি টাইম বিস্কুট। এটা ছাড়া টিফিন আওয়ার জমেই না। চায়ে ভিজিয়ে খা, চায়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কোকোলা টি টাইম বিস্কুট চায়ে ডুবিয়ে খেলেও কিন্তু চায়ের স্বাদ বদলায় না। দারুণ তো। টি টাইম বিস্কুট সকাল বিকাল নাস্তা। কোকোলা টি টাইম বিস্কুট। কোকোলা। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। উমা, প্রেসারের ওষুধ একবেলা না খেলে জীবন নাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। আয় হওয়ার কথা 600 কোটি টাকা, তবে এসেছে মাত্র 2 কোটি। যেই প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা 50 কোটি, তারা মাত্র 5 লাখ টাকা দিয়েই খালাস। এমন সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। 15% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় 99% পর্যন্ত। নাইমাল জিকর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল।
কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌরসভার খরচ অন্তত 12 কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় 600 কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ 15% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন 99%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই 600 কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় 99% উপরে হয়ে গেছে। 600 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে 2 কোটি টাকায়। বলেন, শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব, পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো। এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামই দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষে পরিষদের আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামই পৌর মেয়রের স্বাক্ষরের চুক্তিগুলো হয়েছে, যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় প্রাণহানি 46,500 ছাড়িয়ে গেছে। তবে প্রাণহানি এর থেকেও আরও অনেক বেশি হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত রয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে শুক্রবার থেকে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। একই দিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননেও হামলা চালিয়েছে দখলদার দেশটি। আর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা 46,500 ছাড়িয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণার বরাতে রয়টার্স জানিয়েছে গাজার প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে শনিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসরায়েলের একযোগে 3 জায়গায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। এরই মধ্যে মাটির নিচে তৈরি গোপন বিশাল ক্ষেপণাস্ত্রের শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, এই স্থাপনাটি যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের বেগ কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবারে নতুন করে দিক পরিবর্তন করেছে আগুনের এই ভয়াবহ ঝড়। এর জেরে আরও বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে আগুনের হুমকি, এমনটাই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী।
কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি তা সম্পূর্ণ অজানা। টানা 5 দিন ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি। এখনও সক্রিয় রয়েছে কয়েকটি, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি শনিবার দিক পরিবর্তন করেছে। ফলে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সে সাথে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ। শুক্রবার থেকে এই বাতাস কমে গেলেও শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেডস নামের দাবানলটি অগ্রসর হতে শুরু করেছে নতুন দিকে। আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টি আগুনের হুমকির মধ্যে থাকবে। শনিবার এমনটাই সতর্কবার্তা দিলেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মকর্তা। মাঝারি থেকে শক্তিশালী সান্তা অ্যানা বাতাস আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রভাব ফেলবে। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 10,000 অবকাঠামো। দমকল কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। অস্থির গোলমেলে মামুনি তো রেগে লাল। চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়ে 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার।
আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত স্ট্রাইকার্সের সংগ্রহ 5 উইকেটে 150 রান। শুরুতে খুলনা স্ট্রাইকার্স অধিনায়ক মেহেদী মিরাজ টসে জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকদের। ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটার রকিন কর্নওয়েল মাত্র 4 রান করেই আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। বেশিক্ষণ টিকতে পারেনি জর্জ ম্যান্সিও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র 2 রান। তবে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন রনি তালুকদার ও জাকির হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ নারী দলের ভাগ্য ঝুলে আছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে। মহা গুরুত্বপূর্ণ সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, ইকুয়েশন নয়, ম্যাচ জেতার দিকেই বেশি ফোকাস তাদের। কদিন আগে ছেলেরা সেন্ট কিটসে খেলায় উইকেট সম্পর্কে জানা আছে জ্যোতিদের। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের। ভারত বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে হলে 4 পয়েন্ট নিয়ে ফিরতে হবে দেশে। বিশ্বমঞ্চে সরাসরি খেলার যোগ্যতা পাবে 6 দল। বাংলাদেশের অবস্থান 7-এ। টাইগার্সদের বিশ্বকাপে খেলার সমীকরণ মেলাতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে হবে 2-1 ব্যবধানে। তবে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি জানালেন, ইকুয়েশন নয়, ম্যাচ জিততে চান তারা। অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে, বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের এখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। সো পরের হিসাবটা পরে আসবে, ম্যাচ জিতলে তো দেন ইকুয়েশনে আসবো আমরা। সফরকারীদের জন্য প্রতিপক্ষের চেয়েও সেখানকার কন্ডিশন উইকেট বেশি চ্যালেঞ্জিং থাকে। তবে কদিন আগে লিটন তাসকিনরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার কারণে উইকেট চেনা আছে বলে জানান জ্যোতি। বাংলাদেশ মেন্স টিম খেলে আসছে, সো সেন্ট কিটসের কিন্তু আমরা উইকেট সম্পর্কে অনেক আইডিয়া আছে। হ্যাঁ, আমাদের অনেক 2018 সালে লাস্ট আমরা তখন খেলেছিলাম, বেশিরভাগ প্লেয়াররা ওখানে নেয় যারা খেলছে লাস্ট টাইম। বাট স্টিল এটা ডিপেন্ড করছে আসলে টিম আসলে কিভাবে দেখছে এই সিরিজটাকে। সেন্ট কিটসে ব্যাটিং সহায়ক উইকেট, আর বাংলাদেশ নারী দলের শক্তির জায়গা বোলাররা। তাই অধিনায়ক বলছেন, ব্যাটাররা ভালো করলেই জয় পাওয়া সহজ। সো ফার ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয়, কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায়, কারণ আমাদের বলাররা বরাবরই ভালো করে। 19 জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু। এরপর 27 জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।